একজন মারা গেছে, নাম নুরা পাগলা। নাম কি বলেন? নুরা পাগলা। সে বলছে নিজে নাকি মাহাদি। সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। সে আজানকে বদলায় দিছে, একামতকে বদলায় দিছে। কোরআন শরীফকে বলছে বোঝা বোঝা ভুজ পাতা, একটা পাতা আর কি, ভোজ পাতা। কোরআন শরীফ বললো ভোজ পাতা, তার ইমান আছে না নাই? কোরআন শরীফে বলছে ভোজ পাতা, তার ইমান আছে। নিজেকে মাহাদি দাবি করছে, তার ইমান আছে। আচ্ছা, এই বেঈমানের পক্ষে যদি কোনো পিশাব ক্যাবলা কাবা কথা বলে, তার পক্ষে কেমনে বলে আমার একটু বুঝাই কোন চাই। কি ভাই? নুরা পাগলার ভাই, নুরা পাগলার মাসতুতে ভাই। বলেন 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 বলেন। নুরা পাগলার খালতো ভাই কোন? নুরা পাগলার কি খালতো ভাই? তাহলে নুরা পাগলার পরিণতি যা হয়েছে, এই খালতো ভাইদের পরিণতি তাই হবে। পড়লে আশেকে রাসূল হয়, না পড়লে আশেকে রাসূল হয় না। বুঝি কোন? নামাজ পড়লে আশেকে রাসূল, না পড়লে আশেকে রাসূল। রোজা রাখলে আশেকে রাসূল, না রাখলে আশেকে রাসূল। পর্দা করলে আশেকে রাসূল, না করলে আশেকে রাসূল। হজ করলে আশেকে রাসূল, না করলে আশেকে রাসূল। একজন বাংলাদেশের বিখ্যাত আশেকে রাসূল, তার ড্রাইভার স্বয়ং আমাকে বলেছে, চাঁদপুর হাজীগঞ্জ বাড়ি, ওই আশেকে রাসূলের বাড়ি হাজীগঞ্জ। তার ড্রাইভার আমাকে সচক্ষে বলেছে, স্বয়ং বলেছে, হুজুর 6 বছর আমি তার ড্রাইভারি করছি, সে আসর মাগরিব কোনোদিন পড়ে না। হুজুর আমি সচক্ষে দেখছি, মাগরিব পরে রাস্তা ইস্তেঞ্জা করছে, অজু করে না। আমি সচক্ষে দেখছি মাহফিলে যায় অজু ছাড়া এশার নামাজে খাড়াই গেছে। এরে বেকুফ, বেকুফের ঘরের বেকুফ। আল্লাহর নবী মদিনায়ে তৈয়বায় কোন দিন রে 12 রবিউল আউয়ালে মদিনায়ে তৈয়বারে ঝান্ডা দিয়া সাজাইছে। তো মদিনায় যারা আছে তারা ঝান্ডা লাগাইলো না, তুই 6000 মাইল দূরে তুই ঝান্ডা লাগাইলি কিল্লা রে বেকুফ। আমার আমি মিলাদুন নবী করি না, বেকুফ। তোমরা মিলাদুন নবী করো বছরে একবার, আর আমরা মিলাদুন নবী করি বছরে 52 বার। একবার করলে নি আশেকে রাসূল হয় না, 52 বার করলে আশেকে রাসূল হয়। মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? যে না খুশি মিলাদুন নবী পাইয়া, যে না খুশি তারে উঠে দেন, কানে ধরে উঠে দেন, তার কানে ধরে উঠে দেন। আজকে 7ই সেপ্টেম্বর 2025 নশরাবাড়ি মরহুম ধন মিয়া সাহেবের বাড়ি, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই 4র্থ বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এটা বাড়ির উঠোনে কোনো সংগঠন ছাড়া, মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, শুধুই এক যুবক আপনাদেরকে দিন শিখাবার জন্য, দিনের কিছু কথা শোনার জন্য, শোনাবার জন্য এ আয়োজন করেছে। আল্লাহ তাআলা এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন, আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে যাজায়ে খায়ের নসিব করেন। যেই বাড়িতে এত সুন্দর আয়োজন হয়, ইনশাআল্লাহ অচিরেই অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বাড়িতে বরকতে বরকতে আল্লাহ তাআলা ভরে দিবেন। আল্লাহ তাআলা এই বাড়িতে বরকতে বরকতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এই বাড়ি থেকে হইতে পারে একজন বাচ্চা কাসের নানুতুবি হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার নানার বাড়ি, নানার শ্বশুর বাড়ি, ওই বাড়িতে মাঝে মাঝে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ তশরিফ নিয়ে আসতেন। আমার নানার শ্বশুর বাড়ি, যেদিন আমার নানির জন্ম হয় সেদিন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ওই বাড়িতে ছিলেন এবং আমার নানির নাম রাখছেন শামসুন নাহার। কি রাখছেন বলেন? শামসুন নাহার। এতগুলো আল্লাহওয়ালা যে বাড়িতে তশরিফ নিয়ে আসছে, ইনশাআল্লাহ এই বাড়িতে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ তাআলা এই গ্রামকে কবুল করেন, আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটা ঘরের প্রতিটা নারী পুরুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তাআলা প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন, আল্লাহ তাআলা প্রতিটা নারীকে নামাজি বানিয়ে দেন,
প্রতিটা পুরুষকে নামাজি বানিয়ে দেন। এই বাড়ির প্রতিটা যুবককে আল্লাহ তাআলা সাহাবাদের জওয়ানদের মতো কবুল করেন। সকলে বলেন আমিন। বয়ান তো হয়ে গেছে, মৌলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুম বয়ান করেছেন। সে তো আনিস তো আনিসেই, কি বলেন? আর মৌলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুম তিনিও বয়ান করেছেন। ইউসুফ তো ইউসুফই, আনিসও একজনেই হয়, ইউসুফও একজনেই হয়েছে। কি ভাই, তা আমি বুড়ো মানুষ, আমি তো এখন পুরাতন হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা, শুননেওয়ালা, দেনেওয়ালা। জোয়ান তোমরাও বসো বাবা, বসো, সবাই বসো, অল্প সময়, আসো 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 আসো, কাছে আসো। আল্লাহ তাআলা কবুল করেন। অল্প সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব। মেরে ভাইও, আমরা এখানে যারা আছি, সারা দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, যত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলে। গরু বানিয়েছেন কেন? মানুষের সেবার জন্য। ছাগল বানিয়েছেন কেন? মানুষের খেদমতের জন্য। মুরগি ডিম পাড়ে কার জন্য? আপনারা দেখে থাকবেন, মুরগি ডিম পাইরা পুরা বাড়িতে আওয়াজ দেয়। কেন আওয়াজ দেয় জানেন? এই জন্য আওয়াজ দেয়, বাড়িওয়ালাকে বলে, জি বাড়িওয়ালা, জি আমার গৃহকর্ত্রী, আমি ডিম পেড়েছি আপনার জন্য, আপনার বাচ্চাদের জন্য আমি ডিম দিয়েছি, এই জন্য আমি জানান দিচ্ছি আপনাকে, আমি ডিম দিছি। যদি আপনি না নেন তাহলে এটা গুইসাফে খেয়ে ফেলবে। এই জন্য সে ডিম পাইরা পুরা বাড়ি ছুটে বেড়ায় আর আওয়াজ দেয়। তো বাড়িওয়ালি বুঝে যে মুরগি ডিম পারছে। সমস্ত পাখিরা দুইটা করে ডিম দেয়, শুধু মুরগি শত শত ডিম দেয়। সুবহানাল্লাহ বলেন। মুরগি কত ডিম? আরো আসে, আরো কাছে আসেন, আপনাদের দেখতে সুবিধা হবে। মুরগি এতগুলো ডিম দেয় কেন? মুরগি এতগুলো ডিম দেয় শুধু আল্লাহ তাআলা তার বান্দাদের প্রোটিনের ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মুরগি যদি দুইটা ডিম দিত তো কি অবস্থা হইতো? বাজারে এত শত শত ডিম পাওয়া যেত। তাহলে মুরগি ডিম দেয় কেন? আমার জন্য। বলেন, মুরগি ডিম দেয় কেন? আমার জন্য। গরু দুধ দেয় কেন? আমার জন্য। ছাগলে বাচ্চা দেয় কেন? আমার জন্য। আম গাছে আম দেয় কেন? আমার জন্য। আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। বলেন, আমি কার জন্য? বলেন, আবার বলেন, বুঝে বলেন, আমি কার জন্য? গরু কার জন্য? আমার জন্য। ছাগল কার জন্য? আম গাছ কার জন্য? জাম গাছ কার জন্য? এই খেতে ফসল দেয় কার জন্য? আমার জন্য। আসমান থেকে বৃষ্টি হয় কার জন্য? আমার জন্য। সমুদ্রে মাছ দেয় কার জন্য? আমার জন্য। আমি কার জন্য? বলেন, আমি আল্লাহর জন্য। এই পাখা বানিয়েছে কেন? ঘোরার জন্য, বাতাস দেওয়ার জন্য। পাখা যদি বাতাস না দেয়, এই পাখার এখানে শোভা পাবে না মিস্ত্রির কাছে যাবে? বুঝেন নাই? মিস্ত্রির কাছে যাবে। রিক্সা বানাইছে কি লিগা? এখন যদি রিক্সার চাকা ভাঙসার হয়, রিক্সার চাকা নষ্ট হয়, চলতে না পারে, এটা কি রাস্তায় শোভা পাবে না মিস্ত্রির কাছে যাবে? আর যেই মিস্ত্রির কাছে যায়, ফিডা খাইতে হয়। ফিডা ফিডা। সাইকেল নষ্ট হয়েছে রাস্তায়, ঠিক হয় কোথায়? রিক্সা নষ্ট হয় কোথায়? ঠিক হয় কোথায়? ফ্যান নষ্ট হয় কোথায়? বাসায়। ঠিক হয় কোথায়? এখন প্রশ্ন, আমরাও নষ্ট হয়ে গেছি আমাদের ঘরে বাড়িতে, ঠিক হবে মসজিদে আর মাদ্রাসা আর আল্লাহওয়ালাদের দরবারে। এই তো বুঝে গেছে তো, মাশাআল্লাহ। কি ভাই, রিক্সা নষ্ট হয় ঘরে না রাস্তায়? মোবাইল নষ্ট হয় হাতে না দোকানে? তাহলে নষ্ট হয়েছে হাতে, ঠিক হবে মিস্ত্রির কাছে। ঠিক হবে কোথায়? বলেন। তাহলে নষ্ট মানুষ ঠিক হবে কোথায়? বলেন, মাদ্রাসায়। বলেন, মসজিদে, আল্লাহওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মজলিস কিসের মজলিস? ইসলাহি মজলিস, অর্থ নষ্ট দিলকে ঠিক করার মজলিস। সুবহানাল্লাহ বলেন। নষ্ট দিলকে কি করার মজলিস? বলেন। নষ্ট দিল ঠিক হয় এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। নষ্ট দিল ঠিক হয় কি দিয়া? বলেন। তাহলে যে দিল, যে যারা কোরআন কারীম তেলাওয়াত পারে না, এদের দিল কবে ঠিক হবে? এদের দিল ঠিক হওয়ার আর কোনো ব্যবস্থা আছে? তাহলে আমরা এক নম্বর জিম্মাদারি, আমরা কোরআন কারীমের তেলাওয়াত ঠিক করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কোরআন কারীমের তেলাওয়াত শিখাবো। বলেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া নষ্ট দিল ঠিক হবে না। নষ্ট দিল কি হবে না? বলেন, ঠিক হবে না। আপনারা বলবেন যে আমরা যারা মোটেও পারি না,
এখন কি করব হুজুর? এই মুহূর্তে আমাদের জন্য কোনো অপশন আছে কি না? আপনাদের জন্য সহজ একটা অপশন আছে, বলবো বলবো দেখেন, রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা যদি কোনো মানুষ ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, জোহরের পরে পড়ে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এই পলিসিটা সহজ হয়েছে না কঠিন? তাহলে এটা তো পারবো কমপক্ষে বলেন। আমি একটা শ্লোক বলি এর জন্য, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে কি পড়বো বলেন তো? ভুলে গেছি। কখন কখন? সকালে কয়বার? 3 বার 3 বার। মাগরিবে কয়বার? 3 বার 3 বার। ঘড়ি কই? ঘড়ি। এবার দেখেন এই মুহূর্তে কয়টা বাজে? ঘড়ি দেখেন তো। 10:50। তাহলে আমরা কয় কুল পড়বো বলেন? কয় কুল? কি? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? 10:50 বাজে। প্রত্যেকেই আওয়াজ কম দিয়া শুদ্ধ করে সুন্দর করে ধ্যানের সাথে 10:51 বাজে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس 51 শুরু করছি, এখন বাজে 54। কয় মিনিট হয়েছে? 52, 53, 54। 51 শুরু করছি, 52, 53, 54। কয় মিনিট হয়েছে? 54 এখনো বাকি আছে। সর্বোচ্চ 3 মিনিট সময় হইতে পারে এই মুহূর্তে এই আসমানের নিচে এই জমিনের উপরে এতবার সূরা ইখলাস, এতবার সূরা ফালাক, সূরা নাস পৃথিবীর কোনো মজলিসে এই মুহূর্তে পড়া হয় নাই। হইতে পারে না? বলেন। তাহলে এ বলুন তো দেখি, এবারে মজলিসটার দাম কত হয়েছে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। মূলত কোরআনে কারীম যদি হয়, কোরআনে কারীম যদি হয় 104খানা কিতাবের শেষ কিতাব, আর এই 3টা সূরা যদি হয় কোরআনে কারীমের শেষ 3 সূরা, তাইলে বোঝা গেছে উলুমে ইলাহি রব্বে কারীমের যত উলুম আছে সমস্ত উলুমের খোলাসা এই 3টা সূরা। বুঝতে পারছি? এই শব্দ আর জীবনে কবে শুনছেন বলেন? উলামা ইকরাম বলেন না। 104খানা কিতাবের খোলাসা কোরআনে কারীম, আর কোরআনে কারীমের খোলাসা এই 3 সূরা। সুবহানাল্লাহ বলেন। কারণ কোনো কিতাব লিখলে, কোনো বই লিখলে শেষ পৃষ্ঠায় উপসংহার, শেষ পৃষ্ঠা কি হয়? উপসংহার হয়। উপসংহার কি থাকে? পুরো বইয়ের খোলাসা থাকে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস, ফালাক, নাস পুরো কিতাবের খোলাসা। সুবহানাল্লাহ বলেন। এজন্য সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে তাওহীদে খালেস নসিব করবেন। আল্লাহ তাআলা তাকে শিরিক থেকে, কুফরি থেকে বাঁচাবে। সূরা ফালাক যে পড়বে শরীরটাকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচাবে। সূরা নাস যে পড়বে শয়তান থেকে, আর জিন থেকে, আর ইনসান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। কি ভাই, এই 3 সূরা পড়বো তো ইনশাআল্লাহ? না নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ? বলেন। এক খিলি পান খাওয়ার সময় কি শেষ হয়েছে? হ্যাঁ, এক খিলি পান খাওয়ার সময় কি লাগছে? কয় মিনিট লাগছে? 3 মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। নিজেও পড়বেন, বিবিকেও পড়তে দিবেন, সন্তানদেরকেও পড়তে দিবেন। এই 3টা সূরাকে নিজের ওড়না বানাবেন, নিজের বিছানা বানাবেন, নিজের গলার তাবিজ বানাবো। বলেন ইনশাআল্লাহ? বলেন। এই জন্য এই 2 সূরার নাম হলো তাবিজের সূরা। সুবহানাল্লাহ। তাবিজের সূরা কেমনে হলো? তাবিজ গলায় ঝুলিয়ে দেয়, কাল তাবিজ হাতে বেঁধে দেয়। রাসূল যেন বলেন এগুলো তোমরা তোমাদের কলিজায় ঢুকাও। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাহলে এই 3 সূরা কিসের সূরা? তাবিজের সূরা। রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে না কলিজায় ঢুকিয়ে? হ্যাঁ, রাসূল তাবিজ দিতেন কোথায় বলেন? এই জন্য তাবিজের সূরা অর্থ কি? কলিজায় ঢুকাও। জোয়ানরা বলো ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। একজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। উনি প্রত্যেক নামাজে মাগরিবের পরে সূরা মিলায়া সূরা ইখলাস পড়ে, এশার পরে সূরা মিলায়া সূরা ইখলাস পড়ে, ফজরের পরে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি যে হয়ে গেল, আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে কেন? রাসূল বললেন তাকে জিজ্ঞেস করো সে কেন পড়ছে। তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি এই সূরাকে অনেক ভালোবাসি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এই সূরাকে আপনি কেন এত ভালোবাসেন? তিনি বললেন লিআন্না ফিহা আওসাফার রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর কারো কথা বলেন নাই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধু নিজের বর্ণনা দিয়েছেন। আমি একা, আমি আহাদ, আমি সমাদ, আমি লাম ইয়ালিদ, আমি ওয়ালাম ইউলাদ, আমি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর পরিচয় দেন, বলেন আল্লাহ আহাদ। যে বলে না তার নাকটা টিপে দেন, নাকটা। আল্লাহ আহাদ, বলেন আল্লাহ কি? আবার বলেন আহাদ, আবার বলেন আহাদ। আমার বানানে ওয়ালা আহাদ, আমাকে দেনে ওয়ালা আহাদ, আমার হায়াতের মালিক আহাদ, আমার দৌলতের মালিক আহাদ, আমার ইজ্জতের মালিক আহাদ। এই আহাদ শব্দ যার কলিজায় ঢুকবে সে আর শিরিক করতে পারে না, সে আর গায়রুল্লাহকে সেজদা দিতে পারে না। তাহলে আহাদ শুধু আহাদ নয়, আহাদ শুধু সরেয়া হয়কার হা দ এটা নয়। আহাদ আমার জীবনকে জান্নাতি বানাবার শব্দ, আমার জীবনকে শিরিক থেকে বাঁচাবার শব্দ, কুফরি থেকে বাঁচাবার শব্দ, সমস্ত গান্দা আকীদা থেকে বাঁচাবার শব্দ। কি ভাই বলেন? আহাদ। আমাকে বানানে ওয়ালা, আমাকে দেনে ওয়ালা,
আমাকে বানানেওয়ালা হিসেবে তিনি একা, আমাকে দেনেওয়ালা হিসেবে তিনি একা, সন্তান দেনেওয়ালা আহাদ তিনি একা, ইজ্জত দেনেওয়ালা আহাদ তিনি একা, খেত খামার দেনেওয়ালা আহাদ তিনি একা, গরুর বাচ্চা দেনেওয়ালা আহাদ তিনি একা, গরুর দুধ দেনেওয়ালা আহাদ তিনি একা, মুরগির ডিম দেনেওয়ালা আহাদ তিনি একা। কি ভাই, তাহলে আহাদ যদি কারো কলিজায় ঢুকে তার জীবনে আর কি লাগবে? এই জওয়ানরা বলো, রিজিকের জিম্মাদার কে? বলো আহাদ, বলো। এখানে আর কেউ নাই। তাহলে বোঝা গেছে এই শব্দ যদি কলিজায় ঢুকে তো তার ঈমান হয়ে গেল। তাহলে এই শব্দটা কত দামি। আচ্ছা, মওতের সময় যদি কারোর মুখ দিয়ে কথা বের হয়, কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ, সে কামিয়াব হয়ে গেল। এবার আল্লাহ রাসূল তাকে বললেন, তাকে দিয়ে এই সংবাদটা শুনিয়ে দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলেন সূরা ইখলাসের ভালোবাসা, বলেন আমাকে কোথায় পৌঁছিয়ে দিবে? তাহলে আমি হাত পাতবো কার কাছে? বলেন আহাদের কাছে। বলেন কার কাছে? আল্লাহ যিনি আহাদ তার কাছে, হুয়াল্লাহু আহাদের কাছে হাত পাতবো। মাথা ঠুকাবো কার কাছে? এজন্য আহাদের বিপরীতে যেই কোনো শব্দ আসুক আপনি বুঝবেন যে এটা শিরিক। বাবা সব পারে, বলবেন এটা শিরিক। বাবা সব আচ্ছা, বাংলাদেশে আপনি কত বাবা আছে জোরে বলেন তো? ব্রাহ্মণবাড়িয়ার বাবা যদি সব পারে তো চিটাঙ্গের বাবা কি করে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে বাবা কতজন। ভাই সিলেটে বাবা আছে না নাই? চিটাঙ্গে বাবা আছে না নাই? বান্দরবনে বাবা আছে না নাই? খাগড়াছড়ি বাবা আছে না নাই? ফটিকছড়ি বাবা আছে না নাই? তো কয়জনের বাবা সব পারে? কয় বাবা সব পারে? বাবা কি একজন না ৭০,০০০? বাবা বাবা বাংলাদেশে বাবা কি একজন না ৭০,০০০? তো ৭০,০০০ বাবা সব পারে কেমনে? যেমন এই বাবা বলছে এখন বৃষ্টি দিব, এই বাবা বলছে না এখন বৃষ্টি দেওয়া যাবে না। এখন আপনি বলেন যদি বৃষ্টি দেয় তো এই বাবা ফেল করছে, যদি দুজনে একজনের বৃষ্টি দেয় একজনের বৃষ্টি না দেয় তাহলে ঝগড়া লাগছে। লাউ কানাত ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি দুজন হইতো আসমান আর জমিনের নিজাম ধ্বংস হয়ে যেত। একজন বলতো সূর্য উঠাও, আরেকজন বলতো সূর্য ডুবাও, এজন্য দুইজন না একজন। আবার বলেন দুইজন না একজন। আচ্ছা, মায়ের পেটে কোন বাবা বানিয়েছে? বাবা বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? তিনি কেমন? তিনি আহাদ। তিনি কেমন? তিনি বানাইতে আর কারো লাগে কিনা? না না না, আমি সমাদ, আমার আর কারো লাগে না। সুবহানাল্লাহ বলেন। তিনি সমাদ, তার আর কারো লাগে না। তাহলে এই একটা সূরা একজন মুমিনের জীবনকে কিভাবে মুমিন বানাইতে পারে, মুআহিদ বানাইতে পারে। সুবহানাল্লাহ। এই সূরাটা সবাই পড়ে না? পড়ে না। আচ্ছা, তারাও তো পড়ে। আচ্ছা, এইটাও পড়ে আবার আরেকজনের সেজদাও দেয়, এটা কেমনে সম্ভব? আমি মানে বুঝাতে পারলাম না। হ্যাঁ, একদিকে বলে আহাদ, আরেকদিকে আরেকজনের সেজদা দেয়, এরকম মানুষ এই দেশে আসেনি? আসেনি? তো তুই আহাদ কেমনে করলি? এরা আহাদে যদি হয় তো গায়রুল্লাহকে সেজদা দেয় কেমনে? কি ভাই, আহাদে যদি হয় আরেকজনের হাত পাতে কেমনে? তাহলে আমাদের মালিক কেমন বলেন? তাহলে এই সূরাটার মধ্যে কি পরিমাণ তাওহীদ অন্তর্নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি পারবা প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? এটা কার পক্ষে সম্ভব? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কেন এটা 3 ভাগের 1 ভাগ? কারণ পুরা কোরআন হলো 3 জিনিসের নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। গোটা কোরআন কয় জিনিসের নাম? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আর সূরা ইখলাসে কোন বিষয়? তাওহীদের বিষয়। সূরা ইখলাসে কোন বিষয়? এজন্য এটা কত ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একবার পড়তে কয় মিনিট লাগে? কয় মিনিট? 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হয়ে গেছে না? পড়বো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কয়বার পড়লে একটা ঘর? 10 বার পড়লে একটা ঘর। এবার রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব জীবনে দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। রব আরো বেশি দেনেওয়ালা, রব কি আরো বেশি? পড়বো তো। কবে? মৌতের আগে না মৌতের পরে? বলেন না ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। কয়টা ঘর বানাবেন? এক একজন নিয়ত করেন। কয়টা ঘর? আপনার নিয়ত কি? কয়টা ঘর? হ্যাঁ, অসংখ্য। কে একজন বলেন 3টা ঘর, একজন বলেন 4টা ঘর, একজন বলেন 10টা ঘর। অসংখ্য। একটা পারে না? অসংখ্য। নিয়ত আছে না ইনশাআল্লাহ সবার? আল্লাহ তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। কেমনি বললে বুঝবো? আমার মন চায় 24 ঘন্টা সূরা ইখলাস পড়তাম। আমার মন চায় 24 ঘন্টা পড়ি। একজন রাসূলকে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার সময় মদিনায় তৈয়বার আমির বানিয়ে চলে গেলেন, খলিফা বানিয়ে গেলেন, নায়েব বানিয়ে গেলেন। রাসূল ময়দানে জিহাদে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ময়দানে জিহাদে বললেন, তোমাদের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, এখন জানাজা হবে। সুবহানাল্লাহ। রাসূল মদিনায় তৈয়বা, সাহাবী মদিনায় তৈয়বা ইন্তেকাল হয়ে গেছে। রাসূল ময়দানে জিহাদে জানাজা দাঁড়াইলেন, সাহাবা একরাম পিছনে জানাজা শরীক হইলেন। এবার সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বরকতে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছেন? রাসূল বলেন, আমি যখন তার জানাজার নিয়তে দাঁড়ালাম, আল্লাহ তাআলা জমিনকে সংকীর্ণ করে তার লাশটাকে আমার চেহারার সামনে তুলে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল বলো তো দেখি, তাকে আল্লাহ এই মর্যাদা কেন দিলেন? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা সূরা ইখলাসকে অনেক ভালোবাসতো। পড়বো তো সূরা ইখলাস, কারণ এটার মধ্যে কি আছে? আহাদ। এটার মধ্যে কি আছে বলেন? শেষ আয়াতটা কি? শেষ আয়াতটা পড়েন তো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই। তিনি আহাদ, তার মতো আর কেউ নাই। তার মতো আর কি নাই বলেন? তার মতো আর কেউ নাই। তার মতো আর কেউ নাই। তো তিনি যেমন দেনেওয়ালা, তার মতো আর কেউ দেনেওয়ালা আছে? তিনি যখন হায়াতের মালিক, তার মতো আর হায়াতের মালিক আর কেউ আছে? তাহলে এই একটা সূরা একজন মুসলমানের কলিজাকে কিভাবে তাওহীদে খালেস দিয়ে রঙাইতে পারে? পারে না? পারে না? আমরাও এটা পড়ি, লেকিন আমরা ভালোবেসে পড়ি না, আমরা পড়ি সংক্ষিপ্ত। এই জন্য বাস্তব না বাস্তব। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ঘুমাবার সময় তো অবশ্যই পড়বো। জোহরের পরেও 3 বার পড়বো, একবার জোহরের পরে পড়বো, আসরের পরে একবার পড়বো, মাগরিব পরে 3 বার পড়বো, এশার পরে একবার পড়বো। মাঝে মাঝে যখনই মনে হয় তখনই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন। মা বোনরা, আলু কুটতে কুটতে পড়া যাবে কিনা বলেন? শুধু 2 অবস্থায় পড়া যাবে না। হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, আর পুরুষ হালতে জানাবতে পড়তে পারবে না। গোসল ফরজ হলে কি পড়তে পারবে না। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পরে আলহামদুলিল্লাহ, 10 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজান উঠে যাবে 1500 বার। সহজ না কঠিন? এবার পুরস্কার কি দিবেন? দাখালাল জান্নাহ, রাসূল বলেন পুরস্কার দিবে সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন, খেয়াল করেন, 11টা 8 বাজে, 11টা 8 কত বাজে? সব ধ্যানের সাথে পড়েন, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট লাগছে, মাত্র 1 মিনিট। 11টা 8 শুরু করছি, এখন 11টা 9। পড়বো তো? হ্যাঁ, সহজ না কঠিন? তো কবে শিখবেন এগুলো আর কবে পড়বেন? মৌতের পরে পড়বেন। মৌতের আগে না মৌতের পরে বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে যদি পড়ো 100 বার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছি দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কবে? মৌতের আগে না মৌতের পরে? কবে? মৌতের আগে। মৌতের আগে না মৌতের পরে? তো মৌতের আগটা কখন? কবে থেকে পড়বেন? জওয়ানরা বুড়ো হলে পড়বা, আর বুড়ারা মৌতের পরে পড়বেন। কখন থেকে পড়বেন বলেন? নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবার? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হানি ইনি রাসূলের চাচাতো বোন। রাসূলের কি? কার মেয়ে? কার? বুঝে গেছে। রাসূলের দাদার নাম কি? আশিকে রাসূল হচ্ছে দাদার নাম জানে না? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মেয়ের নাম কি? উম্মে হানি। বলেন কি? আবু তালেবের মেয়ের নাম হলো উম্মে হানি। রাসূলের চাচা আবু তালেব, আবু তালেবের মেয়ের নাম কি বলেন? উম্মে হানি। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। আল্লাহর নবী বলেন, উম্মে হানি, তোমাকে আমি 4টা সবক দিব। কয়টা? এই সবকগুলো কার দেওয়া সবক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক। কাকে দিয়েছেন? তার বোন উম্মে হানিকে দিয়েছেন। তো রাসূল যে সবক দিয়েছেন এই সবক দামি না হুজুরে যে সবক দেয় এই সবক দামি? আল্লাহর নবী যে সবক দিয়েছেন এটা দামি না বেদামি? এবার রাসূল বলেন, উম্মে হানি 1 নাম্বার সবক, 1 নাম্বার সবক, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কি পড়বা? সুবহানাল্লাহ। পড়েন এক নিঃশ্বাসে 1 বার। বলেন এক নিঃশ্বাসে কতবার? আগে পড়তাম 1 নিঃশ্বাসে 17 বার। আমি আগে পড়তাম 1 নিঃশ্বাসে 17 বার, 1 নিঃশ্বাসে 18 বার। দেখেন আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারাও এভাবে কেউ কেউ পড়ে না? পড়ে না? বলেন। আজ থেকে পড়বে 1 নিঃশ্বাসে 1 বার। আল্লাহর নবী বলেন, উম্মে হানি 100 বার পড়বা সুবহানাল্লাহ। এটা না আমার খানদানের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি হবে। তাহলে 1 নিঃশ্বাসে 1 বার পড়লে আমার লাগে 3.5 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট? কম না বেশি? হ্যাঁ, কম লাগবে কেন? এবার কয় বেশি? একটু আগে কইছে কম লাগবে, এখন কয় বেশি? আপনাদের লাগবে অল্প, কারণ আপনারা যে বেশি এক্সপার্ট এই জন্য। কি 1 নিঃশ্বাসে 1 বার পড়বো। তাহলে 1 নম্বর সবক কি দিয়েছেন বলেন? 100 বার কি পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? কি দিবে বলেন? কি দিবে? বলি গেছে 100 গোলাম আজাদের সওয়াব দিবে। কি দিবে বলেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আলহামদুলিল্লাহ, আমিও কাওয়ালি পারি।
কাওয়ালি আমিও কি এই একটা কাওয়ালি শুনবেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। মাওলানা ইউসুফ, মাওলানা আনিস ওরা তো ওয়াজ করে, আমি কি আর ওয়াজ টোয়াজ পারি? আমি গান গজল গাই, কাওয়ালি টাওয়ালি গাই। এবার আমার সাথে শ্লোক তুলতে হবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন। হ্যাঁ, শুধু আমি আইসা আইসা ওয়াজ করতাম আর খাইয়া খাইয়া যাইতাম গা। হ্যাঁ, আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খা যা, খা যা, বলেন না? হ্যাঁ, এখন থেকে কি হবে? আমিও বলবো, আপনিও বলতে হবে। শুধু গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া এটা হবে না। আর মনে বুঝেন নাই? আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া, এটার নাম কি হয়েছে? এটা আর হবে না। বুঝেন নাই? আমিও পড়বো, আপনিও পড়তে হবে, আমিও বলবো, আপনিও বলতে হবে। ঠিক হয় না ইনশাআল্লাহ? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, মুরব্বীরা বলে না, মুরব্বীকে পায়ে ধরে বলেন, বাবা বলেন বলেন বলেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ বাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100টা ঘোড়া যদি আল্লাহ রাস্তা দান করে, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবেন। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কোরবানির সওয়াব মিলিবে। সহজ হয়ে গেছে। গোলাম, ঘোড়া, ওট। বলেন সুবহানাল্লাহ 100 বার পড়লে কি দিবে? 100 গোলাম। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি দিবে? 100 ঘোড়া। 100 বার আল্লাহু আকবার পড়লে কি দিবে? 100টা ওট কোরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন, উম্মাহানি ওয়া হাল্লিলি মিআতা তালিলা। 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই 4টা সবক কে কাকে দিয়েছেন? নবীজি তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে 4টা তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, জীবনের শেষ দিনও যেন এই 4 তাসবিহ পড়ার তৌফিক হয়। 2 নাম্বার সবক, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, যেমন আজকের এই মাহফিলটা বেশি দামি না নামাজ বেশি দামি?
আবার আরো জোরে বলেন। যেমন আজকের এই মজলিসটা, ইসলামী মজলিসটা বেশি দামি না নামাজ বেশি দামি? আচ্ছা, উমরা বেশি দামি না নামাজ বেশি দামি? আচ্ছা, হজ বেশি দামি না নামাজ বেশি দামি? আচ্ছা, ঈদের দিনে কোরবানি বেশি দামি না নামাজ বেশি দামি? এবার বলেন তো 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস বেশি দামি না নামাজ বেশি দামি? আবার আরো জোরে সবাই বলেন। আচ্ছা, এখন যদি কেউ কোরবানি ঈদের দিন কোরবানি করছে, নামাজ পড়ে নাই, এই লোকটা দামি হয়েছে না বেদামি হয়েছে? আচ্ছা, একজন উমরা করতে গেছে, নামাজ পড়ে নাই, দামি হয়েছে না বেদামি হয়েছে? একজন হজ করতে গেছে, নামাজ পড়ে নাই, দামি হয়েছে না বেদামি হয়েছে? একজন ওয়াজের মাহফিলে প্যান্ডেল বানাইতে বানাইতে নামাজ পড়ে নাই, দামি হয়েছে না বেদামি হয়েছে? এবার 12 রবিউল বলে জশ্নে জুলুস করতে গিয়ে নামাজ পড়ে নাই, দামি হয়েছে না বেদামি হয়েছে? এবার দে জোরে কর না, এবার দে আস্তে কর। আবার বলেন, তাহলে নামাজ দামি না জশ্নে জুলুস দামি? সবাই বলেন, নামাজ দামি না জশ্নে জুলুস দামি? নামাজ দামি না হজ দামি? নামাজ দামি না উমরা দামি? নামাজ দামি না ওয়াজ দামি? তাহলে কি আমরা জশ্নে জুলুস করতে গিয়া, যদি কোনো মাহফিল করতে গিয়া, যদি উমরা করতে গিয়া, যদি জশ্নে জুলুস করতে গিয়া নামাজ ছুটে যায়, এবার কি নামাজ পড়বো না জশ্নে জুলুস করবো? বুঝে গেছো তো? মাশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার জিন্দেগির 1 নম্বর কাজ নামাজ, 2 নম্বর কাজ জিকির, 3 নম্বর কাজ তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন। এমনি হাসরের মাধ্যমে তো জিজ্ঞেস করবে, এই 12 রবিউল আউয়াল তুমি জশ্নে জুলুস করো নাই কেন? জিজ্ঞেস করবে তো না? বুঝি বলেন, বুঝি বলেন। হাসরের মাধ্যমে জিজ্ঞাসা করবে তো, জশ্নে জুলুস করো নাই কেন? তোমরা বলো, জিজ্ঞেস করবে তো না? আচ্ছা, নামাজ পড়ো নাই কেন? জিজ্ঞেস করবে না করবে না? বলেন। এবার উত্তর রেডি করেন। নামাজ পড়ো নাই কেন জিজ্ঞেস করবে তো? আমি গতকালকে এবার ছিল 12 রবিউল আউয়াল, আমার মাহফিল ছিল চিটাগং। আমার মাহফিল ছিল, প্রথম মাহফিল ছিল খাগড়াছড়ি রাঙ্গামাটি, দ্বিতীয় মাহফিল ছিল বান্দরবন। তো এই মাহফিলে যাওয়ার পথে হাজার হাজার মানুষকে দেখলাম ট্রাকে মিছিল করে, লেকিন আমরা যখন আসর পড়তে ঢুকলাম, একটা ট্রাককেও আসর পড়তে থামতে দেখলাম না। তাহলে এরা কি আশেকে রাসূল না আশেকে পতাকা, আশেকে সিন্নি? এটা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি? কিন্তু জশ্নে জুলুস দামি, ভালো জিনিস, আমি তো ওই ভালো জিনিস, অসুবিধা কি? রসুল আসছেন, খুশি হয়ে গেছো, অসুবিধা কি? তাহলে রসুল আসছেন, খুশি হয়েছ, অসুবিধা তো নাই, খুশি তুমিও খুশি আমিও খুশি। নামাজ ছাইরা খুশি না নামাজ পড়া খুশি? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা খুশি না বেজার? আচ্ছা, বিয়ে বাড়িতে সিন্নি পাকাবে, হালুয়া পাকাবে, বিরিয়ানি পাকাবে, কোফতা পাকাবে, খাসি জবাই করছে, গরু জবাই করছে। এই বিয়ে বাড়িতে বাচ্চারা খুশি না বেজার? জোরে বলেন। আচ্ছা, যে মেয়ের বিয়ে হয় তার দাদিও খুশি না বেজার? দাদাও খুশি না বেজার? আচ্ছা, এবার বলেন তো দাদি খুশি কেন? নাতিনের বিয়া, আল্লাহ গত 25 বছর ধরে কত দোয়া করছি, দোয়া করতে 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 আল্লাহ আজকে নাতিনের বিয়ের ব্যবস্থা করে দিছে, এই জন্য দাদি খুশি। দাদাও খুশি না বেজার? এবার চাচাও খুশি না বেজার? এবার বলেন, এই বাড়ির সব বাচ্চারা আজকে খুশি না বেজার? আচ্ছা বলুন তো দেখি, বাচ্চারা খুশি কি লিগা? হালুয়া পাকাবে, মিষ্টি আনবে, এর লেগে বাচ্চারা খুশি। এবার বুড়ারা খুশি কি লিগা? পয়গাম আছে, পয়গাম, এখানে আগামী 30 বছরের কাজ আছে, আমার নাতিনের আগামী 40 বছরের জিন্দেগি সুন্দর হবে। আরে বুঝেন নাই কথা? বলেন। তাহলে বাচ্চারা খুশি কি লেগা? হালুয়াওয়ালা খুশি, মুরব্বীরা খুশি কি লেগা? পয়গামওয়ালা খুশি। মিলাদুন্নবীতে আমরাও খুশি, তারাও খুশি। আমরা খুশি কি লেগা? পয়গামওয়ালা খুশি। নবীজি এদিনে তাশরীফ আনছেন, নামাজ নিয়ে আসছেন, নামাজ লইয়া খুশি। রোজা নিয়ে আসছেন, রোজা লইয়া খুশি। হজ নিয়ে আসছেন, হজ লইয়া খুশি। জিকির লইয়া খুশি, তেলাওয়াত লইয়া খুশি, পর্দা লইয়া খুশি, দুরূদ শরীফ লইয়া খুশি। এবার বাচ্চারা খুশি কি লেগা? আবার বলেন। তাহলে এদেশে যারা ঝান্ডা লাগায় আর হালুয়া পাকায়, এরা হলো বাচ্চাওয়ালা খুশি, আমরা হলাম বুড়াওয়ালা খুশি। বলেন, খুশি খুশি দুই খুশি? বলেন, খুশি খুশি কয় খুশি? বাচ্চাওয়ালা খুশি, আকলওয়ালা খুশি, বেআকলওয়ালা খুশি, বেকুবওয়ালা খুশি, আকলওয়ালা খুশি। মনে হয় বুঝেন নাই? তাহলে মিলাদুন্নবীতে আমরা খুশি না বেজার?
যে না খুশি মিলাদুন নবী পাইয়া যে না খুশি তারে উঠে দেন, কানে ধরে উঠে দেন, তার কানে ধরে উঠে দেন। এই মিলাদুন নবী পাইয়া কে কে খুশি না হাত তোলেন। সবাই খুশি তো? আবার হাত তোলেন, নারায়ে তাকবীর। তাহলে আমরা মিলাদুন নবী পাইয়া খুশি না বেজার? কেন? মিলাদুন নবী না হলে রসুল হইতো না, রসুল না হলে নামাজ হইতো না, রসুল না হলে রোজা হইতো না, রসুল না হলে হজ হইতো না, রসুল না হলে যাকাত হইতো না, রসুল না হলে কোরআন হইতো না, রসুল না হলে ওয়াজ হইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খুশি না বেজার? এবার তারা যারা নামাজ পড়ে না তারাও খুশি। তারা কোন খুশি? হালুয়া লইয়া খুশি। এই মজলিসে যারা আছেন, যারা মিলাদুন নবীতে খুশি ন, তারে কানটা ধরে উঠে দেন, কানটা ধরে, কানটা ধরে আমার মজলিস থেকে উঠে দেন। আমরা মজলিসে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি। বেকুফের মতো খুশি না আকলওয়ালা খুশি? বেকুফে খুশি হয়েছে কিল্লাই, কি লইয়া? হালুয়া লইয়া। বেকুফে খুশি হয়েছে কিল্লাই, হালুয়া লইয়া। এরে বেকুফ, বেকুফের ঘরের বেকুফ। আল্লাহর নবী মদিনায়ে তৈয়বায় কোন দিন রে 12 রবিউল আউয়ালে মদিনায়ে তৈয়বারে ঝান্ডা দিয়া সাজাইছে। তো মদিনায় যারা আছে তারা ঝান্ডা লাগাইলো না, তুই 6000 মাইল দূরে তুই ঝান্ডা লাগাইলি কিল্লা রে বেকুফ। আমরা খুশি না বেজার? বুঝে গেছে তো? কেন খুশি? পয়গাম কেন খুশি বলেন? এর ভিতরে নবুয়তের মধ্যে মিলাদের মধ্যে মিলাদের দ্বারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হয়েছে, আর এই মানুষটাকেই 40 বছর বয়সে রাসূল বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি 40 বছর আগে মিলাদ না হতো তো 40 বছর পরে রিসালাত হইতো? বুঝেন নাই তো কিছুই। কি বুঝছেন কোন? বুঝি কোন? হ্যাঁ, 40 বছর আগে যদি জন্ম না হইতো তো 40 বছর আগে পরে রাসূল পাইতাম কই? তাহলে জন্মে খুশি না বেজার? আবার বলেন খুশি না বেজার? এবার কোন খুশি? আকলওয়ালা না বেআকলওয়ালা। তাহলে যারা হালুয়া পাকা বেআকলওয়ালা খুশি, ঝান্ডা লাগা বেআকলওয়ালা খুশি, জশ্ন জুলুস করে বেআকলওয়ালা খুশি, আর যারা নামাজ পড়ে আকলওয়ালা খুশি। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? তাহলে এখানে মিলাদুন নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? আমরা পক্ষের না বিপক্ষের? এবার হালুয়াওয়ালা না পয়গামওয়ালা? রিসালাতওয়ালা না সিন্নিওয়ালা? আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। একবার এক জায়গায় গেছি, এই দাউদকান্দির দিকে, ওখানে খুব ঝগড়া লাগছে মিলাদার ক্যাম্প লইয়া। হুজুর ক্যাম্প করা কি? আমি কি ক্যাম্প করা ফরজ? বলেন ক্যাম্প করা ফরজ কোন? হ্যাঁ, কালকে ফেসবুকে দিয়ে দিবেন। বলেন ক্যাম্প করা ফরজ। বলেন ক্যাম্প ছাড়া, বলেন ক্যাম্প ছাড়া ঈদের নামাজ হবে না, কিয়াম ছাড়া জানাজার নামাজ হবে না, কিয়াম ছাড়া জুমার নামাজ হবে না, কিয়াম ছাড়া ফজরের নামাজ হবে না। মাতে না। বলেন কোনটারে কোনটা আপনি লাগাই দিছে? হ্যাঁ, বলেন ক্যাম্প কি? বলেন কোন ক্যাম্প ফরজ? জোরে বলেন কোন ক্যাম্প ফরজ? নামাজের ক্যাম্প কি? বলেন নামাজে কিয়াম করা ফরজ। বলেন আবার বলেন। আচ্ছা, আপনি যে মসজিদে জুমার দিন ক্যাম্প করলেন, ওই ক্যাম্প ছাড়া যদি ইমান না হয় তা আপনার মাঝে জীবনে ক্যাম্প করলেন, আপনার মার কি অবস্থা? মাপে না কথা। আমার বিবি কবে ক্যাম্প করছে? এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন আছে পাগল, পাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আছে না নাই? বলেন এই পাগলটা জিজ্ঞেস করা উচিত তার বউ জীবনে কবে ক্যাম্প করছে। ঠিক হয়, মনে মনে করে। কি ভাই, ক্যাম্প ফরজ না মুস্তাহাব? কোন ক্যাম্প ফরজ? নামাজে কিয়াম করা। বলেন দাঁড়াইয়া নামাজ পড়া। আরো জোরে। কি করা ফরজ? কিয়াম করা কি? বলেন ফরজ। যদি কিয়াম করা ফরজ হয় তো কিয়াম না করা, আমরা কিয়াম না করলাম কবে? আলহামদুলিল্লাহ ডেইলি 32 বার কিয়াম করি। সুবহানাল্লাহ বলেন। কয়বার কিয়াম করি আমরা? ইনশাআল্লাহ বহুত পর্যন্ত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
এবার হলো হুজুর আপনারা মিলাদুন নবী পালন করেন না কা? আলহামদুলিল্লাহ মিলাদুন নবী আমি প্রতি বছর 52 বার করি। সুবহানাল্লাহ কয় না? গত সোমবারও আমি মিলাদুন নবী হিসেবে রোজা রাখছি। আগামীকালকে সোমবার, আজকে রবিবার, আগামীকালকে সোমবার, ইনশাআল্লাহ আগামীকালকেও আমি মিলাদুন নবী হিসেবে রোজা রাখবো। এই মিলাদুন নবী কি বারে? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। সোমবার। মিলাদুন নবী একবার, 52 বার। সোমবার। বছরে কতবার? এবার 52 বার রোজা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঈদের দিন রোজা রাখা যায়? রোজার দিন ঈদ করা যায়? তো রাসূল বলছেন মিলাদুন নবীতে কি রাখতে? আবার আরো জোরে, রোজা। কি 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 কি? তাহলে মিলাদুন নবীর দিনে কি করতে হয়? রোজা রাখতে। রোজার দিনে ঈদ করে কারা? দূর রাসূলের দুশমন যারা। কি বলছি? আমরা তো রোজা রাখবো। কি রাখবো বলেন? রাসূল বলছে রোজা রাখতে। বলেন রাসূল বলছে কি রাখতে? রাসূল বলছে কি রাখতে? ঈদ আর রোজা এক কথা না দ্বিমুখী কথা? মনে বুঝেন না? ঈদ আর রোজা এক। ঈদের দিনে রোজা রাখা যায়, রোজার দিনে ঈদ করা যায়। আবার বলেন রোজার দিনে ঈদ করা যায়। তো রোজার দিনে ঈদ করে কেন? বেকুব যে। বুঝেন নাই মনে হয় কথা? আল্লাহ নবী কি বলছেন? এই মিলাদুন নবী আছে না নাই? কতবার? 52 বার। কতবার? এক বছরে কতবার? আমরা করি কতবার? 52 বার। তারা করে কতবার? একবার। মিলাদুন নবীর দিনে রোজা না ঈদ? সবাই বলেন। রোজার দিনে ঈদ করে কারা? নবীর আশেক যারা। তাহলে আমরা নবীর আশেক না নবীর দুশমন? তাহলে সোমবারে সোমবারে কারা কারা রোজা রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই আমি মাগরিবের আগে ঘরে ফোন দিছি, এই কালকে কিন্তু সোমবার, রান্না করে রাখবা। ফারুক সাহেব রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার, নিয়ত পাক্কা। ইমাম সাহেব নিয়ত করেন। নোয়াখালী বড় এক মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান করে। আল্লাহ তাআলা মাওলানা হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মাওলানা ফারুকের হায়াতের মধ্যে বরকত দান করেন ইনশাআল্লাহ। মাওলানা ফারুককে আমি আমার নাজাতের জরিয়া হিসাবে পেশ করবো ইনশাআল্লাহ। মাওলানা ফারুক অনার্স মাস্টার্স ইংলিশে, ইংরেজি সাহিত্য অনার্সে, ইংরেজিতে না, ইংরেজি সাহিত্যে অনার্স করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তাদের মসজিদের ইমাম ছিলাম। আমি এই মাওলানা ফারুকদের মসজিদের ইমাম ছিলাম। এই ইংলিশে অনার্স মাস্টার্স কইরা পটিয়া মাঝহাত পইরা দাওরা হাদিস পাস করছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাকে, আমার চোখের সামনে ভাসে তার ওই কলেজ লাইফ, তার ইউনিভার্সিটি লাইফ আমার চোখের সামনে ভাসে। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। মানে হানিফ সাহেব কন মিলাদুন নবী বছরে কয়বার পালন করব? তাহলে আমরা মিলাদুন নবী করি না করি না? কতবার? কি দিয়া? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমরা ক্যাম্প করি ডেইলি 32 বার। আকুমু লিল্লাহি কানিতিন। রব বলেন এই খবরদার বিনয়ের সাথে আমার সামনে দাঁড়াও, ডেইলি 32 বার। সুবহানাল্লাহ বলেন। একবার আমি যখন মাত্র পড়ে বাইরে হয়েছি, পড়ে আমি দাবন থেকে মাত্র আসছি, রানীবাজার মাদ্রাসায় আমার মুদারেসি, হঠাৎ করে একজন দুনিয়াদার বড় একটা শেঠ আসছে মাদ্রাসায়, বড় ব্যবসায়ী আসছে। তো মোহতামিম সব ওস্তাদদেরকে ডাকাইছে। সব ওস্তাদ কিন্তু মুরব্বী, বুড়া জওয়ান সব আছে। আমি মাত্র ফারেক হয়ে আসছি, বুঝেন নাই? সবাই তাশাহুদের সূরতে বসছে, মোহতামিম সব বসছে তাশাহুদের সূরতে, ছোট্ট করে সবাই বসছে। আমি 4টা মারি বসছি। আমি না বেদ্দফ, ছোট্ট করে, আমি সবার থেকে কম বয়স, আমি বসছি বড় করে। যাক মামলা শেষ। মোহতামিম সাহেব পরে কয় আচ্ছা মাওলানা সবাই এমনি বসে, আপনি এমনি বসেন, আমি তাশাহুদের সূরতে শুধু আল্লাহর সামনে বই। সুবহানাল্লাহ বলেন। না আমার ক্যাম্প করে না, আমি ক্যাম্প করি শুধু আল্লাহর সামনে, আল্লাহর জন্য করি। সুবহানাল্লাহ বলেন। ক্যাম্প করবো শুধু কার সামনে? বলেন আল্লাহর জন্য। কিসের মধ্যে? বলেন নামাজের মধ্যে। কিসের মধ্যে? বলেন নামাজের মধ্যে। আর আমাকে আমি মিলাদুন নবী করি না। বেকুব, তোমরা মিলাদুন নবী করো বছরে একবার, আর আমরা মিলাদুন নবী করি বছরে 52 বার। একবার করলে নি আশেকে রাসূল হয় না, 52 বার করলে আশেকে রাসূল হয়? কতবার?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বরুড়া থেকে ট্রাকে করে জশ্নে জুলুস আসছে কুমিল্লা। তো কুমিল্লা আসার পরে গত বছরের আগের বছর তো যে ইয়াওয়ালা ট্রাকের ড্রাইভার এই মাত্র 3 দিন তবলিগে সময় লাগাইছে চুপে হ্যাঁ ট্রাকের ড্রাইভার হিসেবে নিয়ে আইছে। তো জোহর গেল, আসরের সময় ঘনাইছে, আশিকের রাসূলটা নামাজ আর পড়ে না। তো এবার ওই ড্রাইভারে বলতেছে হুজুর একটু সময় দেন না, আমি নামাজটা পড়ি। কই তুই বেটা ওয়াহাবি, তোর আগামী বছর আনতাম না। ঠিক আচ্ছা, কেমনি বলে এই শব্দগুলো, কেমনি বলে? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেবকে গালি দেওয়া হচ্ছে। আচ্ছা কেমনি গালি দেয় সাজিদুর রহমান সাহেবকে? বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসা কোনো না কোনোভাবে হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুর ছাত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সরাসরি হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব হুজুর ছাত্র। হ্যাঁ, আপনিও পড়ছেন, এবার চিনছেন তো, বুঝছেন তো? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুকে যারা গালি দেয়, এদেরকে দিয়ে সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু জুতাও ভরায় না, জুতাও মুছবে না, জুতাও মুছে না। কি মুছে না বলেন না? জুতাও কি মুছে না। এই গালি দিতে দিতে একসময় ধ্বংস হবে। যারা ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, যখন মানুষ যুক্তি দিয়ে পারে না তখন তার জবান দরাজ হয়। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য মুখে যা আসে তা বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমরা 12 রবিউল আউয়াল আমরা মিলাদুন নবী পালন করব না বলেন? কেমনে করব? রোজা রেখে করব না ঈদ করে করব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। সবাই বলেন আমিন। নামাজ পড়ে করব না নামাজ না পড়ে করব? জোরে বলেন নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়লে আশিকে রাসূল হয়, না পড়লে আশিকে রাসূল হয়? না বুঝি কোন? নামাজ পড়লে আশিকে রাসূল, না পড়লে আশিকে রাসূল? রোজা রাখলে আশিকে রাসূল, না রাখলে আশিকে রাসূল? পর্দা করলে আশিকে রাসূল, না করলে আশিকে রাসূল? হজ করলে আশিকে রাসূল, না করলে আশিকে রাসূল? এবার এরা এরকম মানুষগুলো নামাজ পড়ে না, এর নজির আছে না নাই? চেক করে দেখেন। হ্যাঁ, আপনারা দেখছেন কিনা বলেন? একজন বাংলাদেশের বিখ্যাত আশিকে রাসূল, তার ড্রাইভার স্বয়ং আমাকে বলেছে, চাঁদপুর হাজীগঞ্জ বাড়ি, ওই আশিকে রাসূলের বাড়ি হাজীগঞ্জ। তার ড্রাইভার আমাকে সচক্ষে বলেছে, স্বয়ং বলেছে, হুজুর 6 বছর আমি তার ড্রাইভারি করছি, সে আসর মাগরিব কোনোদিন পড়ে না। হুজুর আমি সচক্ষে দেখছি, মাগরিব পরে রাস্তা ইস্তেঞ্জা করছে, ওযু করে না, আমি সচক্ষে দেখছি। মাহফিলে যায় ওযু ছাড়া এশার নামাজে খাড়াই গেছে। আমি কুলাঙ্গারদের নাম বলি না, জবানকে নাপাক করতে রাজি না। কি আশিকে রাসূল না আশিকে শয়তান? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ইমান বাঁচান, নিজের ইমান বাঁচান। পায়ে ধরে বলি নিজের ইমান বাঁচান। গলাগলি করতে আসছি, দলাদলি করতে আসি নাই। আমরা দলাদলি করে জাহান্নামে যাব না গলাগলি করে জান্নাতে যাব? বলেন দলাদলি না গলাগলি? বলেন গলাগলি না দলাদলি? কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। তোমাদেরকে শয়তান আর নফসে পেয়ে বসছে। বের হয়ে আসো, বের হয়ে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলহামদুলিল্লাহ, হাজার হাজার যুবক তওবা করতে শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক মাসে 2-4 জন তওবা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনো নিচু হয় না। ইসলাম কি হয় না বলেন? নিচু হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করেন। সকলে বলি আমিন। একজন মারা গেছে, নাম নুরা পাগলা। নাম কি বলেন? নুরা পাগলা। সে বলছে নিজে নাকি মাহাদি। সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। সে আজানকে বদলায় দিছে, একামতকে বদলায় দিছে। কোরআন শরীফকে বলছে ভোজ পাতা, একটা পাতা আর কি, ভোজ পাতা। কোরআন শরীফ বললো ভোজ পাতা, তার ইমান আছে না নাই? কোরআন শরীফে বলছে ভোজ পাতা, তার ইমান আছে। নিজেকে মাহাদি দাবি করছে, তার ইমান আছে। আচ্ছা এই বেঈমানের পক্ষে যদি কোনো পিশাব ক্যাবলা কাবা কথা বলে, তার পক্ষে কেমনে বলে আমার একটু বুঝাই কোন চাই?
কি ভাই? নুরা পাগলার ভাই, নুরা পাগলার মাসতুতে ভাই। বলেন 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 বলেন। নুরা পাগলার খালতো ভাই কোন? নুরা পাগলার কি খালতো ভাই? তাহলে নুরা পাগলার পরিণতি যা হয়েছে এই খালতো ভাইদের পরিণতি তাই হবে। কি ভাই, এটা কোনো মানে হয়? এটা কোনো মানে হয়? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এই মাহফিল আগামী বছরও করবো তো ইনশাআল্লাহ। বাকি কথা আগামী বছর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী বছর পুরা মজলিসের জন্য বিরিয়ানি করতে হবে, বিরিয়ানির দাওয়াত ইনশাআল্লাহ। আগামী বছর বিরিয়ানির দাওয়াত, পুরা মজলিসে এখানে বসবে, বসে ইনশাআল্লাহ বিরিয়ানি খাবে, এরপরে যাবে। এখানে এতগুলো মানুষের বাড়িতে না বিনা বিরিয়ানিতে ফিরে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার কোনো কথাবার্তা মনে কষ্ট পাইছেন? বলেন আমরা আশিক রাসূল হইতে চাই। বলেন আশিক রাসূল কি হইতে চাই। আচ্ছা, একজনের স্ত্রীকে অনেক ভালোবাসে, স্বাভাবিক, ভালোবাসা স্বাভাবিক। তো স্ত্রী বলতেছে এই আমার জুতো ছিঁড়ে গেছে, তুমি নিয়ে আসবা। আমি তোমাকে ভালোবাসি, জুতো আনতে পারবো না। ওই মুরব্বীকে কাম হইতো না। আপনি কেমনে বুঝছেন? লাগছেন আমরা এটা এই কাম করন ছাড়া কি হয়েছি, মুরব্বী হয়েছি। কি ভাই, এবার বলতেছে আচ্ছা আমার শাড়ি লাগবে, তোমাকে ভালোবাসি তবে শাড়ি আনতে পারবো না। আচ্ছা এই ভালোবাসা কয়দিন টিকবো? আচ্ছা এবার বিবিকে বলতেছে ভাত রান্না করো, তোমাকে ভালোবাসি তবে ভাত রান্না করতে পারবো না। মশারি খাটাও, তোমাকে ভালোবাসি তবে মশারি খাটাতে পারবো না। আচ্ছা ঘরটা একটু ঝাড়ু দাও, তোমাকে ভালোবাসি তবে ঘর ঝাড়ু দিতে পারবো না। এই ভালোবাসা কয়দিন টিকবে? এবার বলেন তো নবীজিকে ভালোবাসি, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। বলেন না বাস্তব না বাস্তব? কি কথা, রবিউল আউয়াল আসলে কি পরিমাণ ইশক, কি পরিমাণ ভালোবাসা, পাগল হয়ে যায়। ট্রাকের উপরে নাচে, হ্যাঁ 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 হ্যাঁ, নাচে না নাচে না? বলেন না, ট্রাকে নাচে, ট্রাকের উপরে নাচে, ট্রাকের উপরে ইশক কি পরিমাণ হয়েছে, ট্রাকের উপরে নাচে, ঘাম ভায়া ভায়া পড়তেছে, হাফ প্যান্ট পরে যাইতেছে। মনে হয় বুঝেন না, সে 10টা থেকে 4টা পর্যন্ত যদি নাচে তো বাতাস নি পেটে, হাফ প্যান্ট না পরে যায়। কি আপনি ইমানদারিকে, আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করেন, এটা কোনোদিন ইসলাম হইতে পারে? যুবকরা বলো না, বলো আল্লাহর হস্তে বলো, এটা ইসলাম হইতে পারে? বলো হ্যাঁ, এটা ইসলাম হইতে পারে? তো ইসলামকে, আমাদের ইসলামকে এত নষ্ট হয়ে গেছে। তাহলে রবিউল আউয়াল আসতে ভালোবাসা, আর জোহরের সময় ভালোবাসা কই? তা আমরা কি শুধু এক মাসের ভালোবাসা না 12 মাসের ভালোবাসা? শুধু একদিনের ভালোবাসা না 365 দিনের ভালোবাসা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন ইনশাআল্লাহ। সহি বুঝ দান কইরা সহি আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া ইনশাআল্লাহ গলাগলি কইরা ইনশাআল্লাহ আর সাজিবি নিচে একসাথে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি কি কারণে বকা দিছি? আমি কি কারণে গালি দিছি? আমরা কি করব বলেন? গলাগলি করে কোথায় যাব? ঈমান আমল ছাড়া জান্নাতে যাবার আর কোনো কি নাই, ব্যবস্থা নাই। আল্লাহর মহাব্বত ছাড়া, রাসূলের মহাব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নামাজ ছাড়া আল্লাহর মহাব্বত হবে না, নামাজ ছাড়া রাসূলের মহাব্বত হবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ আর জিকিরের তৌফিক দান করেন। রোজানা কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ব। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়